হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? এই তো আমরাও ভালো আছি। আসলে শ্বশুরবাড়িতে এসে ওইভাবে তেমন কাজের সুযোগ আমার হয় না, তারপরেও আমি চেষ্টা করি যতটুকু করা যায়। তো উঠে স্নান শেষ করে তারপর ঠাকুর পূজা দিয়ে নিলাম। চা করে নিয়েছি মার জন্য আর আমার জন্য। আমি একদম কম চা পাতি দিয়ে চা করেছি, কারণ অনেক গরম। তারপর ওই যে সকাল টাইমে একটু চা না খেলে ভালো লাগে না, বসে বসে তারপর একটু নেল পালিশ পরলাম দুই হাতে পায়ে। বাসায় থাকলে দেখা যায় অনেক টাইমে সময় থাকলেও পরা হয় না। তারপর শ্রীমনের পাপা গিয়েছিল এইদিকে একটু বাজারে, বাড়িতে অনেক দিন আসাও হয় না, এর জন্য এসেছি। আবার এইদিকে হলো দাদুও অসুস্থ, তো ভাবলাম তাহলে ঘুরেও যাই আবার দাদুকে দেখেও যাই। গতকাল যখন আসি ওইভাবে তেমন কিছু আনা হয়নি, রাতও হয়ে গিয়েছিল, আবার শ্রীমন হলো ঘুমিয়েছিল। তো শ্রীমনের পাপা বাজারে গিয়ে বেশ কয়েক রকমের ফল টল নিয়ে আসছে, ওই পেয়ারা, তারপর 2 রকমের আঙুর, কমলা ছিল, তারপর ছিল হলো তরমুজ। তো তরমুজটা কাটা হয়েছে, কেটে হলো প্রথমে পূজা দিয়েছিলাম সকালবেলা। এখন এই দুপুর টাইমে তরমুজ কেটে একটু লবণ দিয়ে মেখে নিয়েছি। আর তরমুজ তো বরাবরই আমার অনেক পছন্দের, তো আজকে এইভাবে খেলাম। আগামীকাল জুস করব। কি করো? এত দূর থেকে ফুল গাছ টাইনে নিতে পারবা? আর এখন হলো একদম দুপুরবেলা রোদ, মানে বৃষ্টি ছাড়া গাছ বাঁচবে কিনা জানি না। ওই বালতিতে হলো মাটি, গাছ বড়, একটু ছোট হলে ভালো হতো, ঠিক না? অনেক ফুল গাছ আছে কিন্তু এই ঘরের পিছন সাইডটায়, জবা, সাদা, টগর। এটা হলো গন্ধরাজ না? তুমি যেভাবে উঠাচ্ছ, মানুষ গুড়ায় বেশ কয়েকটা কিছু মাটি রাখে তারপর উঠায়, আর নষ্ট করতেছে। এই যে এই সাইড দিয়ে অনেক ফুল গাছ আছে কিন্তু। হ্যাঁ, দেখো ফুল। কি করলে তুমি? মাটি সব বেশ খানিকটা নিয়ে খুঁজতে হয়, বুঝো না যেহেতু। এত বড় ফুল গাছ কিভাবে নিয়ে যাব? এখন এই টাইমে এই ফুলগুলো বেশি ফোটে, একদম বাড়িতে আরো অনেকগুলো গাছ আছে, গাছ ভরা ফুল, এত সুন্দর গন্ধ। অবশ্য আমার হাতেই একটা আছে ফুল, এই যে এই হলো ফুলটা, এত সুন্দর গন্ধ। এই সাইডটায় সুন্দর বাতাসও আছে, মাটি দিয়ে একদম ভরতে হবে বালতি। তো তুমি তো ওই গাছ একদম ধরলে ভালো হতো না? আসবো? আচ্ছা, আর কোনো ফুল গাছ নিলে একবার উঠাই নিয়ে যাও। কি বালতি পর্যন্ত ভরে নাও মাটি। ভাত খাইনি, ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা লাগছে, খেতে হবে। প্রায় 2:30টার মতন বাজে। বাড়ি এসে তো কোনো কাজকর্ম নেই, একরকম খাওয়ার উপরেই থাকি, ঘুরি ফিরি খাই দাই, বেশ মজাই লাগে। শ্বশুরবাড়ি বাবার বাড়ির ভিতর কোনো পার্থক্য নেই, একই রকম আমার। সে আজকে কিন্তু টাক হয়েছে, মাথায় চুল ফেলে দেয়া হয়েছে, অনেক গরম। ভাবছিলাম মানে একদম ছোট করে কাটা হয়েছে, কিন্তু ভাবছিলাম একদম টাক করে দেবো। শাড়ি পরে এখন বাড়ি ভরে ঘুরে বেড়াচ্ছে। কেমন লাগতেছে রে? একে তো টাক, তারপরে শাড়ি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে দেখি মা এদিকে হলো লুচি করছে, আর সাথে হলো হালুয়া রান্না করেছে। শ্রীমন সোনাই বলেছিল সে লুচি খাবে। ওই যে ছোট মানুষ যখন যেটা দেখে ওইটাই বলে, ওইটা এনে দাও, ওইটা খাবে। সেটা খেতে পারুক বা না পারুক, আর মা যেহেতু শুনেছে একবার, তার তো করে দিতেই হবে। একদম ফুলকো ফুলকো লুচি তৈরি করতেছিল। লুচির সাথে হালুয়ার থেকে আমার হলো ঝাল জাতীয় যে কোনো রান্না, মানে ওই আলুর দম বা ঘন করে ছোলার ডাল, মানে এই টাইপের সবজি টবজি দিয়ে খেতে বেশি ভালো লাগে। যাই হোক, করেছে, ভালোই হয়েছে।
সবাই এখন সন্ধ্যার মানে এইগুলো দিয়েই টিফিন করা হবে। বেশ অনেকগুলো লুচি করা হয়েছে আর সবগুলো লুচি খুবই সুন্দর হয়েছিল। আর মার এমনিতেও সব কাজ অনেক সুন্দর, গোছানো, পরিপাটি, অনেক পরিষ্কার। দেখা যায় শ্বশুরবাড়িতে আসলে ওইভাবে যে মানে কাজের কোনো প্রেশার ওরকম কোনো কিছুই না, আরও মনে হয় আমি একদম মানে রিল্যাক্সে ঘুরি ফিরি এরকম আর কি। তো হালুয়াটাও রান্না করা হয়ে গেছে, এখন সবাইকে তুলে আমি খাবারটা দিয়ে দেব, সাথে চাও করা হবে। আমি খাবো হলো মুড়ি মাখা, সবাই খেয়েছে হলো লুচি সুজি, আমার আর মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছা করলো না, ভাবলাম মুড়ি মেখে খাই। মানে কয়েকদিন একদম পড়া পর হলো নিরামিষ খাচ্ছি সেই একাদশী আগের দিন থেকে, আর আজকে হলো শুক্রবার মানে 4 দিন, এখন মুখে কোনো কিছু নেই, নিরামিষ খেতে খেতে আমি নিরামিষ হয়ে গেছি। তারা মাত্র নিয়ে আসা হলো, ভাবলাম তাহলে ঝাল করে মুড়ি মেখে খাই। মা আসো মুড়ি খেয়ে যাও। আসো বুড়ি। তেল দিছো? না, তেল 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 দিছি। বাইরের খাবারও আজকে খাই, কালকে খাবো। এখন আমি একদমই অস্থির হয়ে গেছি, বাইরের খাওয়া যাবে। খাও তুমি। বাড়ি মনে হয় বাড়িগুলো অনেক বড়, চা খাবো না। কেমন হয়েছে মুড়ি মাখানো? ভালো লাগে? ঝাল আছে দেখে ভালো লাগতেছে না। গরম না থাকলে সাথে এক কাপ চা খেতাম তাহলে আরো বেশি ভালো লাগতো। আজকে প্রচন্ড গরম পড়ছে। চুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমার। কি হবে চুল? যখন অনেক ছেলে যা আছে ওইগুলো নেয়। আচ্ছা মেয়ে দিদি কত? বেটে বাড়তে হবে। ये गैलेंडर করলা? মশলা মেহেন্দি সব করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।